আজকে যে রেসিপিটা বানাবো আমাদের যেন ছোটোবেলায় স্কুলে এটা মিড ডে মিলে দিত, এটা আমাদের কাছে খুবই পছন্দ। আলুর চোখা, তোমরা কি আলুর চোখা আগে কখনো খেয়েছো? দেখো আমরা তো আলু মাখা করে খাই, এটা একটু অন্যরকম, একটু তেলের পরে দিয়ে একটু আর মানে পেঁয়াজ কুচি টুচি দিয়ে রান্না করতে হবে। এরকম আলুর চোখা হবে আর সঙ্গে হবে ডাল, একদম খাওয়াটা পুরো জমে যাবে। দেখো এখানে কিন্তু আলুটা আগের থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 3-4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা। এবার এটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু কড়া করে লাল লাল করে ভাজা যাবে না, পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু পেঁয়াজটা একটু কালো বাদলে টেস্ট লাগবে, মানে পেঁয়াজটা একটু নরম হবে, খেতে বেশ ভালো লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা কিন্তু এইভাবে একবার বাড়িতে আলুর চোখা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে খুবই টেস্টি হবে। যারা আলু মাখা খেতে পছন্দ করো তারা আলু মাখা বাদ দিয়ে আলুর চোখাটা খাবে, খেতে আমার কাছে তো বেশি ভালো লাগে। এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা তো ভালো করে ভেজে নেওয়া গেছে, এবার সিদ্ধ করা আলুগুলো ভেঙে পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম। এখন আর কিছুই করতে হবে না, লবণ আর হলুদ তো আমি আগের থেকেই দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটার সঙ্গে আলুটা ভালো করে আরও কিছুক্ষণ মিশিয়ে এটা আরও কিছুক্ষণ হতে দিতে হবে, দিয়ে সুন্দর করে নামিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে খুবই টেস্টি হয়। তো সবসময় কিন্তু আলু মাখা খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এরকম আলুর চোখা বানিয়ে তোমরা খেতেই পারো। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কে কে আলুর চোখা খাবে তারা তারা চলে আসতে পারো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।